হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকের রেসিপি আলু ঝিঙে পোস্ত। তো তার জন্য ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ঝিঙেকে যেভাবে কেটে নেওয়া হয়েছে আলুকেও সেইভাবেই কেটে নিয়েছি, নাহলে আবার একে অপরকে দেখে কষ্ট পাবে। তো কাউকে বাবা মনে দুঃখ দিয়ে দরকার নেই। এবার আলু আর ঝিঙে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার পোস্তর রেসিপি, পোস্তকে ছাড়া তো এই রেসিপি একদম সম্পূর্ণই হবে না, সেই জন্য মিক্সারের মধ্যে ফার্স্টে অল্প একটু পোস্ত গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক, অনেক গল্প হলো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ মতো। এবার তাতে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কালো জিরে আর কাঁচা লঙ্কার হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলোকে আগে দিয়ে দেব। আর এই কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন, কালো জিরের জন্য না পোস্তটার একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা ভীষণ ভালো লাগে। এবার একে একে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আলুটাকে ভালো করে ভাজা করে নেব, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। এরপরে আলু ভাজা হয়ে গেলে এরপরে আমরা এটাকে ঝিঙে অ্যাড করব। তো এই পর্যায়ে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এবার আমরা এর মধ্যে কেটে রাখা যে ঝিঙেগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেব। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আজকের এই রেসিপিটা অবশ্যই মুরমির জন্য। মুরমি অসম থাকে, তো ওর বাঙালি বাড়ির পোস্ত রান্নাটা ওর খুব পছন্দের একটা ডিশ। আমাকে বলেছিল যে আলু ঝিঙে পোস্ত কীভাবে রান্না করতে হয়, তো এই ভিডিওটা ওর জন্য। আশা করছি ঝিঙের পোস্তটার রেসিপি ও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভাবলাম ঠিক আছে আপনাদেরকেও এটা দেখিয়ে দিই আমি কিভাবে আলু পোস্ত রান্না করি। আর ঝিঙে দেওয়ার পরে আমি ঝিঙেতে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যদিও অলরেডি আলুতে ভাজার সময় নুন হলুদ দিয়েছি, এখন সেজন্য আন্দাজ মতো সামান্য একটু লবণ হলুদ দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝিঙেটা যেহেতু ভীষণ নরম একটা সবজি, লবণ দেওয়ার ফলে তাড়াতাড়ি সেটা থেকে জল বেরিয়ে গেছে। তো যাই হোক, ঝিঙেটাকে আর একটু ভাজার চেষ্টা করব। আর যেহেতু আলু ঝিঙে পোস্ততে কিন্তু একদম জল দেওয়া যাবে না, তাহলে এর টেস্টটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তো এই যে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবার পোস্তর বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি, সেই সামান্য জলই দিয়েছি, আর কিন্তু আমি কোনো জল এখানে অ্যাড করব না। এবার দেখুন যে আলু পোস্ত একদমই রেডি। এবার চেক করে নেওয়ার জন্য আমি একটা আলু কেটে দেখিয়েছি অলরেডি যে আলুটা সুসেদ্ধ হয়েছে কি না। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা? নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে বিউলির ডালের সাথে আলু ঝিঙে পোস্ত খেতে পছন্দ করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।